আজ আমি গেছিলাম শিবনিবাস, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব ঠাকুর দেখতে। আর ওই মেলায় গিয়ে আমি কি কি কেনাকাটি করেছি, তার সাথে কি কি খাওয়া দাওয়া করেছি, চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে তোমরা দেখতেই পারছো আমি কিন্তু সুন্দরভাবে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। আর এই যে রেডি হয়ে আমার বরবাবুর সাথে কিন্তু বেরিয়ে পড়েছি। আর জানো তো, আমি যখন বেরিয়েছি তো রাস্তার ভিডিও করব না, এটা কি কখনো হতে পারে? আমি যখনই আমার মামা বাড়ি যাই আর এই রাস্তাটা দিয়ে যাই, আমার এত ভালো লাগে কি আর বলবো। তো যেতে যেতেই আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ আমি কিচ্ছু খেয়ে বেরোইনি সকালবেলায়। তাই আমার জন্য কিন্তু আমার বরবাবু একটা বার্গার কিনে দিয়েছিল, যেটা প্রচণ্ডই গরম ছিল আর আমাকে বারবার ফু দিয়ে খেতে হচ্ছিলো। অবশ্য আমি একা খাইনি, ওকে একটুখানি দিয়েছিলাম। তোমরাই বলো, বরকে রেখে কোনোদিনও একা একা খাওয়া যায়? তাহলে ঠাকুরে পাপ দেবে, তাই না? তো দেখো, আমরা কিন্তু খাওয়া দাওয়া করার পরে আবার রওনা দিয়ে সোজা পৌঁছে গেছিলাম মামা বাড়িতে। আর এসেই আমি চলে গেছিলাম একটু বাগানের দিকে। আর দেখি এই যে এই গাছটাতে দেখো মামা কলসি বেঁধে রেখেছে। আমি মামার কাছে শোনাতে মামা বলল আমরা আসবো, তার জন্য নাকি মামায় খেজুর গাছটা আবার কেটেছে, যদি একটু রস হয়। তারপরে ঘরে গিয়ে দেখি আমার বরবাবু এখানে ছোলা সেদ্ধ খাচ্ছে। কি আর করবে, খেতে তো ইচ্ছে করছে না। মামা তো কতবার জোর করলো ভাত খাওয়ার জন্য, যেহেতু মেলায় যাব তাই ভাবলাম আমরা আর ভাত খাবো না। তাই মামা জোর করাতে এখন ছোলা সেদ্ধ খেতে হচ্ছে। আর আমরা ছোলা সেদ্ধ খেতে খেতে ততক্ষণে আমার বোনরা কিন্তু স্কুল থেকে এসে রেডি হয়ে গেছে। আর এখন আমরা বেরিয়ে পড়বো মেলায় যাওয়ার জন্য। এই দেখো, আমার মামিও কিন্তু সুন্দরভাবে সাজুগুজু করে রেডি হয়ে গেছে। আর ওই যে মামা ঘরে তালা দিয়ে এখন বেরোচ্ছে আর কি। আর আমরা 3জন মিলে যাব বাইকে, আর বাকি 3জন মিলে যাবে কিন্তু অটোতে। তো দেখো, আমার বোন এখানে অমিত আর আমি উঠে পড়েছি বাইকে। আর এখন আমরা রওনা দিয়ে দেবো, তাই সবাইকে কিন্তু টাটা দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু বাইকে যাচ্ছি তাই আমরাই আগে পৌঁছবো মেলাতে। আর মামা বলে দিয়েছে মেলায় গিয়ে মাঠের সামনে দাঁড়িয়ে থাকতে, তারপরে একসাথে হয়ে সবাই মিলে মেলায় ঘুরতে যাবো। তো দেখো, আমি আর বোন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, আর ও ওই বাড়িটাতে গেছিলো বাইকটা রাখ। আর এই যে দেখতেই পারছো আমার চারিপাশ দিয়ে কত লাইটিং। আর এই পুরো মাঠ জুড়েই কিন্তু মেলাটা হয়। শুধু এইটুকু মাঠ দেখছো, কিন্তু আমি তোমাদের এক এক করে পুরোটা দেখাবো। মানে মেলাটা যতটা বড় কি আর বলবো তোমাদের, 2 ঘন্টা ধরে ঘুরলেও শেষ হবে না। মানে হেঁটেই যেতে হবে। আর এই মেলায় কি পাওয়া যায় না, সমস্ত কিছু পাওয়া যায়। খাট থেকে শুরু করে লোহার জিনিসপত্র, হাঁড়ি কড়াই সব। সেগুলো অবশ্য এক এক করে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করছি। দেখো, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মেলার একটু ভেতরে। তো মামারা এখনও আসেনি, তাই আমরা ভাবলাম চলো মামারা যতক্ষণ আসছে ততক্ষণ আমরা এই দোকান থেকে একটু চপ খেয়ে নিই। তো এখানে অনেক রকমের চপ ছিল, তাই আমি কিন্তু এখান থেকে বলেছিলাম আলুর চপ দিতে। তো আমরা 3জন ছিলাম। প্রথমে চপ দিয়েছিল পুরো ঠান্ডা, তাই আমি ওই দাদুকে বলাতে দাদু কিন্তু একটু গরম গরম ভেজেই দিয়েছে। তারপরে ওর ওপরে একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছে। আর এখন কিন্তু এই একটা চপ আমি খেয়ে নেব। কিন্তু চপটা এত গরম ছিল তারপরে, আর এত তেল তেলে ছিল, আমি তো পুরোটা খেতেই পারছিলাম না। তারপরেও আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করেছি, যেটা অবশ্য তোমরা যারা দেখোনি দেখে আসবে, আমি কিন্তু আগের দিন আপলোড করে দিয়েছি। আমরা চপ খেতে খেতে এদিকে মামারাও এসে পৌঁছে গেছে। তো মামা তো এত তেল তেলে চপ খেলো না, আর ছোটো বোনও খায়নি, ওকে একটা পাঁপড় কিনে দেওয়া হয়েছে। আর পাঁপড় দেখো, ও কিন্তু একা খায়নি, সবাইকে একটু একটু করে দিয়েছে। আর তারপরে ও কিন্তু খেয়েছে। আর আমরা পাঁপড় খাওয়া শেষ করতে না করতেই আমার মামা কিন্তু এখানে আইসক্রিম নিয়ে হাজির। আর আইসক্রিমটা পাওয়ার সাথে সাথে আমার রিয়াকশানটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা খুশি হয়েছি, কারণ ফাইনালি আইসক্রিম খাওয়ার দিন চলেই আসলো, তাই না বন্ধুরা? এতদিন তো ঠান্ডাতে আমার বর আইসক্রিম খেতে দেয়নি, কিন্তু এখন তো গরম পড়ে গেছে, এখন আর কি করবে, এখন তো আইসক্রিম খেতেই হবে। তা আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আইসক্রিম খাচ্ছিলাম। মামা অবশ্য 2 রকমের আইসক্রিম কিনেছিল, একটা হচ্ছে আমুলের বাটি টাইপের বাটারস্কচের, আর একটা বাটারস্কচ ফ্লেভারের যেটা হচ্ছে কর্নেটো। তো আমরা কেউ কেউ এই কর্নেটো নিয়েছিলাম, আর মামা আর মামি কিন্তু ওই বাটিটা নিয়েছিল। বাটিটাও অবশ্য খেতে বেশ ভালোই ছিল। এখানে দেখো, আমরা আইসক্রিম খেতে খেতে মেলার ভেতরে চলে যাচ্ছি, কারণ মেলাটা এতই বড় যে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আমরা পুরো মেলা ঘুরে আর কমপ্লিট করতে পারবো না, সেই রাত 10টা বেজে যাবে না হলে। তারপরে আমি মেলার ভেতরে যেতে না যেতেই এই কানের দেখে আমার এত লোভ লেগেছে যে আমি না দাঁড়িয়ে আর পারিনি। আর
এই দেখো এই তো ছোট্ট সা কিউট সা কানের আমার দেখে এত পছন্দ হলো, আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে তাই না। আর এখানে এই বাটারফ্লাই কানেরটা আমার বোনের খুব পছন্দ হয়েছিল, মামিরও কিন্তু কানের দেখে ভীষণই ভালো লেগেছে, তাই আমরা ওখান থেকে কিন্তু 3টে কানের কিনে নিয়েছি। তারপরেই আমরা একটু এগিয়ে আসতেই দেখি এই একটা কাকু এই লাইটিং পুতুলগুলো নিয়ে দাঁড়িয়েছিল। আমার তো দেখে বেশ আকর্ষণীয় লাগছিল, তাই আমি চলে গেছিলাম সোজা কিন্তু এগুলো দেখতে। তো উনি আমাকে দেখো কত রকম এই জিনিসগুলো দেখাচ্ছিল, বাট দামগুলো যা চাইছিল আমি কি আর বলবো, 150 টাকা 200 টাকা। আমি তো ভয়তেই ওই দোকান থেকে দৌড় মেরেছি। আর এই যে আমরা এখন আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ কি জানো, এই যে খই ভাজা শুরু হয়ে গেছে। আর এই যত মন্দিরের দিকে এগোবো ততই কিন্তু এই শুধু খই আর খই দেখতে পারবে। আর এই মেলার কিন্তু বৈশিষ্ট্য এই খই, আর কোনো জায়গায় কিন্তু এই খই পাওয়া যায় না। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম কিন্তু এখন মন্দিরের সামনে। তো ভাবলাম চলো খই টই সব পরে কিনবো, আগে ঠাকুর দর্শন করে আসি। তো এখানে মোট 3টে মন্দির, আমরা কিন্তু প্রথমে চলে গেছিলাম যে ছোট শিব মন্দির সেখানটাতে। তো এটাও কিন্তু খুব বেশি ছোট না, দেখেই বুঝতে পারছো অনেকটা বড়। সাইডে কিন্তু সিঁড়ি করা রয়েছে, তো সিঁড়ির ওপরে উঠেই কিন্তু সবাই প্রণাম করে। এর থেকেও যেটা বড় মানে এশিয়ার 2য় বৃহত্তম সেই শিব মন্দিরে তো এখন যাব, তার আগে এখানে দুজন আমরা প্রণাম করে নিচ্ছি। আর জানো তো শিবরাত্রির পরের দিন গেছি, তাও কত ভিড় ছিল। আর শিবরাত্রির দিন তো এর ভেতরে প্রবেশ করাই যেত না, এত পরিমাণে ভিড়। আমরা সবাই ওই মন্দির থেকে প্রণাম করে কিন্তু এখন বেরিয়ে পড়েছি 2য় মন্দিরে যাব বলে। আর জানো তো 2য় মন্দিরেও প্রচুর ভিড় ছিল। এই দেখো আমি এক এক করে সিঁড়ি বেয়ে ওপরে উঠছি, আর দেখি সবাই সামনে দাঁড়িয়ে রয়েছে। আর মন্দিরটাও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো ছিল, যেহেতু পুজো হয়েছে বলে কথা। আর দেখো ঢুকতেই দেখি গেটের সামনে এত ভিড়, আমি তো অনেক কষ্টে ভেতরে ঢুকেছি। আর তোমরা দূর থেকে দেখেই বুঝতে পারছো যে শিব ঠাকুরটা কতটা বড়, কারণ ওই যে সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে আমরা দেরি না করেই চলে গেছিলাম সোজা সিঁড়ির সামনে, কারণ দেখে একটু ফাঁকা রয়েছে, না হলে একটু পরে আর ভিড় হয়ে যেত, তখন আবার একটু লাইন দাঁড়িয়ে তারপরেই ঠাকুরকে প্রণাম করতে হতো। তো ফাইনালি আমরা একটু ফাঁকা পেয়ে গেছি, আর এই যে বাবাকে কিন্তু প্রণাম করে নিয়েছি। আচ্ছা তোমরা কে কে শিবনিবাসে গেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার মামা বাড়ি শিবনিবাসের কাছে হয়, আমি কিন্তু ছোটবেলা থেকেই যাই। আর এই জায়গাটায় গেলে না মনটাও বেশ ভালো হয়ে যায়। আমি তো এখন প্রণাম করে নিয়েছি, তারপরে আমার বড়বাবুকে বললাম এবার তুমি যাও, তুমি গিয়ে প্রণাম করো। অবশ্য আমার সাথে কিন্তু আমার বরের অনেকবারই এখানে আসার সৌভাগ্য হয়েছে, কিন্তু ও না ঠিকভাবে তখন দেখতে পারেনি, ভিড়ের জন্য প্রণামও করতে পারেনি, কারণ আমরা যতবারই এসছি পুজো দিতে এসছি, আর তখন না প্রচুর ভিড় থাকে। তাই আজকে একটু ফাঁকা পেয়ে ও মন ভরে কিন্তু বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়েছে। তোমরা যারা যারা গেছো কিংবা যাবে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো ওই মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আর একটা মন্দিরে। তো ওখানে তো ছবি তোলা নিষেধ, তাই ওখান থেকে আর ছবি তুলতে পারিনি। তারপরে আবার আমরা চলে গেছিলাম মেলার ভেতরে, কারণ আমার চ্যালেঞ্জ ভিডিও এখনও কমপ্লিট করতে হবে, আর এখানে কিছু কেনাকাটিও করতে হবে। আর এই পুতুলগুলো দেখে আমার এত লোভ লাগছিল কি আর বলবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা জানি অনেকটাই বড় হয়ে গেছে, তাই আর বেশি বড় না করে নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যে কি কি কেনাকাটি করেছি আর মেলায় কি কি পাওয়া যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে আর আমার পেজটা ফলো করবে। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। বাই বাই, লাভ ইউ গাইস।